মাত্র 5 চামচ দুধ দিয়ে বানিয়ে নিন দোকানের মতন 5 ভাঁড় মিষ্টি দই। কীভাবে বানাবেন সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 চামচের মতন চিনি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চিনিটাকে অনবরত নাড়তে থাকবো। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চিনিটা এবার গলতে শুরু করেছে। চিনিটা গলে গিয়ে হালকা মধুর মতন কালার চলে এসছে। চিনিটাকে বেশি পোড়ানো যাবে না, তাহলে দই তিতো হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার চিনির মধ্যে দিয়ে দেবো 1 ভাঁড় জল, দিয়ে চামচ দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। এরপর দিয়ে দেব আরো 2 ভাঁড় জল। এবারে এটা নামিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেব 1 ভাঁড় গরম জল আর 1 ভাঁড় ঠান্ডা জল। যেহেতু 5 ভাঁড় দই তৈরি করব তাই জন্য 5 ভাঁড়ই জল দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 5 চামচ দুধ। যে কোনো দুধ দিলেই হবে, আমি এখানে দিয়েছি আমুল দুধ। দিয়ে ভালো করে দুধটাকে গুলে নেব। দুধের মধ্যে যেন কোনো গুঁড়ো দুধের দানা দানা ভাব না থাকে, ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার এই দুধটাকে দিয়ে দেবো ঠান্ডা হয়ে যাওয়া চিনি রসের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 5 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব দই জমাট বাঁধার জন্য মেন উপকরণ টক দই। ছোট চামচের 5 চামচ টক দই দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই জন্য আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দানা দানা ভাব থাকলে দই কিন্তু ভালো জমাট বাঁধবে না। এরপর নিয়ে নিয়েছি 5টা মাটির ভাঁড়। মাটির ভাঁড়ের মধ্যে দুধের মিশ্রণটা সমানভাবে ঢেলে দেব। চাইলে স্টিলের বাটিতে করেও করা যায়। সবগুলো ভাঁড়ে সমানভাবে ভরে নিয়েছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 ভাঁড় জল। জলটা এরকম হালকা ফুটে ফুটে এলে মাটির ভাঁড়গুলো ওর মধ্যে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে 30 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দেব। তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব দইগুলো কত সুন্দর জমে গেছে দেখুন। এইভাবে তৈরি করলে দই একদম পারফেক্ট হবে। এবার দইগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলে আরো সুন্দরভাবে জমে যাবে। যারা বাড়িতে দই বানাতে চান কিন্তু পারফেক্টভাবে বানাতে পারেন না, এইভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই আপনারা দই পারফেক্ট হবে। এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি খুব সহজেই পারফেক্টভাবে কীভাবে বানাবেন সেটা জানার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। টাটা, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।